আসসালামু আলাইকুম। জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন, জাস্ট আমি একটু দেখাই আপনাদের। এদিকে প্রায় 1.5 কিলো না 2 কিলো, এইদিকে পড়ায় 2 কিলো, এই পাশে জঙ্গল, এই পাশে জঙ্গল, একটা বিমান যায়। এখন এই জায়গাটা, এটা সিঙ্গাপুরে, কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। তো আমার হাতে ফোন আছে, আমার আরেকটা ফোন আছে আমার পকেটে, ইভেন টাকা আছে কিছু সামান্য, তারপর হচ্ছে যাই হোক অনেক কিছু। তো এই জায়গাতে, এই যে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, যদি আমার কোনো কিছু হয়ে যায়, কেউ আমাকে দেখতে আসবে বা কেউ আমাকে খুঁজে পাবে এক আল্লাহ ছাড়া? সো এই জিনিসটা আমি খুব মাঝে মাঝে, আমি এই জায়গাতে, আমার ডরমিটরি থেকে একটু বাইরে এই জায়গাটা, আমি মাঝে মাঝে এই জায়গাতে এসে বসে থাকি। আমি গত রবিবারের আগের রবিবার এখানে বসেছিলাম রাত 3টা পর্যন্ত। আমি প্রচুর ভাবি, আমি অনেক বেশি কল্পনা করি, মানে আমার সঙ্গে যেটা ঘটে না আমি তার চেয়ে বেশি কল্পনা করি। আমি এদিকে হেঁটে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম, যদি এই মুহূর্তে মানে কিছু হয়ে যায়, আমার মাথা ঘুরে গেল বা কোনো কিছু হয়ে গেল, কি হবে? এখানে পড়ে থাকবো? এমন কিছু তো না। কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করছে, আমাদের ভিতরে একটা বিশ্বাস আছে যে হয়তো বা কিছু হবে না, বা আমরা জানি একদিন না একদিন সবাই মারা যাব। কিন্তু যদি আমাদের ভিতরে এই রিস্কটা থাকতো সবসময় যে আমি এই রাস্তা দিয়ে একা একা হেঁটে যাব, যদি আমি এখন হঠাৎ আমার রাস্তার মধ্যে কিছু হয়ে গেল, মারা গেলাম বা কিছু হলো, আমাকে খুঁজে পাবে না। রিয়েলি এই রাস্তায় আমি এখন যেখানে আছি, যদি মানে পড়েও থাকি আমি রবিবারের আগে, কালকে সকালের আগে, আর রবিবারের আমাকে কেউ খুঁজে পাবে না, কেউই না এই রাস্তাতে। কিন্তু আমার একটা আলাদা বিশ্বাস আছে। কি বিশ্বাস জানেন? যে আমার রব আমাকে ঠিকই আমার রুমে নিয়ে যাবে। মানে এই যে আশা নিয়ে আমরা থাকি, এটাই হচ্ছে আমাদের আল্লাহর প্রতি একটা ভালোবাসা, বা আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস, এটা হচ্ছে আমাদের ঈমান। সো এই বিন্দু পরিমাণের ঈমান আমাদের যাদের ভিতরে আছে, আমরা তারাই ইনশাল্লাহ পার পেয়ে যাব। যদি এই বিশ্বাসটা আমাদের মধ্যে না থাকতো, তাহলে আমরা কি করতাম? মানে একটা লোকের সঙ্গে বসে থাকতাম যে রুমে যাব, একটা লোক আসলে বেটার হয়, তার সঙ্গে আমি যেতে পারবো, এটা মনে হয় বেটার হবে, এমনটাই তো, তাই না? কিন্তু আমরা কিন্তু এটা ভাবি না। ঠিক আমাদের লাইফেও যদি আমরা এতটুকু বিশ্বাস করে চলতে পারি যে আমি একা চলি, বা আমি যার মাধ্যমেই চলি, আমি একা যাচ্ছি, আমার আশেপাশে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, তো আমার কি হবে? এই বিশ্বাসটা যখন আপনার ভিতর থেকে চলে যাবে যে কেউ নাই, আমি একা আছি, আমি একাই পারবো, ইনশাআল্লাহ সেদিন আপনি সফল। ইনশাআল্লাহ সেদিন আমি নিজেও সফল, আপনিও সফল, সবাই সফল ইনশাআল্লাহ। ঠিক এই দিনটা এবং ঠিক এই মুহূর্তটা ভাবতে হবে। যারা আমরা হতাশায় ভুগি সবসময়, হতাশার সবচেয়ে বড় কারণ হচ্ছে একাকিত্ব, এবং শয়তান আমাদের যখন খুব গ্রাস করে নেয়। আল্লাহ আমাদের মাফ করুক, এবং আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই হতাশা থেকে আমাদের বের হতে হবে।